আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম সম্পূর্ণ নিরামিষ এবং অসাধারণ স্বাদের একটি আলুর দমের রেসিপি। আমার আজকের রেসিপি হলো শাহী আলুর দম। এটি ভোগের রান্নায় অথবা যে কোনো নিরামিষ দিনে কিন্তু অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই আলুর দম বানানোর জন্যে ছোট যে আলুগুলো পাওয়া যায় সেই ধরনের আলু আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে আমি কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে সাথে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 5-7 সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু কম ফ্লেমে আলুগুলোকে ভাজতে হবে যাতে আলুগুলো ভাজতে ভাজতে 30-40% মতো সেদ্ধ হয়ে যায়। ওদিকে আলুগুলো ভাজা হতে থাক, এদিকে আমি এই আলুর দমের একটা মশলা বানিয়ে নিচ্ছি। যার জন্যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি একটা ছোট টমেটো, দিয়েছি আমি এখানে 25 গ্রাম পরিমাণ কাজু বাদাম, আদা, এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পনির। এখানে আপনারা চাইলে কিন্তু ছানার ব্যবহারও করতে পারেন। দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। ওদিকে মশলাটা তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই সমস্ত আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিয়ে এবার আমি গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়ে আমি যে আলু ভাজার তেলটা ছিল সেই তেলটাই কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আলুর দমটা আমি প্রেসার কুকারের মধ্যেই করব। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়নে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। তেজপাতা গোটা গরম মশলা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই আমি রেখেছি এই স্টেজে, যেহেতু কাজু বাদাম আছে তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই মশলা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ আমি এখানে দিয়েছি চিনি, দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এছাড়াও আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেলটা একদম রিলিজ করে যায়। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু কাজু বাদাম আছে এটাকে কিন্তু বারবার একটু একটু করে নাড়িয়ে দিয়েছি। দেখুন মশলাটা মিনিট 4-5 ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা তেল ওপরে ভেসে উঠেছে, মানে মশলাটা খুব ভালো মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। এখানে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারটা যেটাতে আমি মশলাটা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়েছি। তারপরে আমি আরও 1/2 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এই পুরো ঝোলটাকে ভালো মতো ফুটতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়ে ঝোলটাকে ফুটতে রেখে দিয়েছি। 2-3 মিনিট বাদে যখন ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে এই স্টেজে আমি এর মধ্যে
দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে আলুটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার এর ওপরে দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলুগুলো কেমন তার উপরে সিটিটা নির্ভর করবে। যদি চন্দ্রমুখী আলু হয় তাহলে কিন্তু একটা সিটিতেই হয়ে যাবে, আর জ্যোতি আলু হলে কিন্তু এখানে 2টো সিটি দরকার হচ্ছে। আমি এখানে 2টো সিটি দিয়ে নিয়েছি। আমি তারপর গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। ফ্লেমটা পুরোপুরি মানে গ্যাসের প্রেসার কুকারের পুরোপুরি যখন রিলিজ হয়ে গেছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমি একটু চেক করে দেখে নিলাম আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ওপরে দিয়ে দিয়েছি কিছুটা কাসুরি মেথি, দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ঘি। এখানে হয়তো দেখে আপনাদের মনে হচ্ছে ঝোলের পরিমাণটা অনেকটা বেশি আছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এইটা আলুর দমটা যখন ঠান্ডা হয়ে যাবে এই গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়ে গা মাখা মতো হয়ে যাবে। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট বাদে এই গরম গরম শাহি আলুর দম আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের এই শাহি আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এতক্ষণ দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।